অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবি, এটা নিয়ম এটাই। আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই, হয়ে যাবে ভেরি সুন, কোনো একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনারা। আমি জাস্ট আজকেই দেশে ফিরলাম। ওদের ব্যাচেলার পয়েন্টের একটা দেশের বাইরের এপিসোড শ্যুট করে আসছি আমরা। তো ওইটা এবার আমরা নেপালে ধারণ করলাম। ওটা এবার ঈদে স্পেশাল এপিসোড চ্যাপ্টার হিসেবে আসবে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ, আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা পছন্দ করেন। আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই, হয়ে যাবে ভেরি সুন, কোনো একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনারা। রকস্টার অসাধারণ, অসাধারণ। বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে, তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। সো আছে না যে চরিত্রটা ধারণ করা হচ্ছে, সেটা সবাই বিশ্বাস করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ওনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু নাই। কপি বলেন, ইন্সপায়ারেশন বলেন, যেটাই বলেন না কেন, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে, সব কিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাহির পশ্চাৎ দেশরা কী করছে সেটা দেখছি, তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো আশা করি এটা ভালো কিছু হবে। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস, আসলে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। কোরবানিদের পরে আমরা আসলে শুটিং ফ্লোরে যাব। দেখেন, কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত না। নাটকের জায়গায় সিনেমার জায়গায়। অনেক সিনেমা আছে হয়তো সেটা নাটকের চেয়ে কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে অনেক সিনেমার চেয়ে ভালো মানের হতে পারে। সো কমপ্লিটলি আলাদা। সো নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু আলাদা করতে। নিজেই একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতো ভেরি সুন সিনেমা দেখতে পারে। অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। চেষ্টা সবসময় চালায় যেতে হবে, এবং এখানে কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবি, এটা নিয়ম এটাই। এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে না। সবার জন্য জায়গা, সবার সমান স্পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে কথা বলা উচিত।